বন্ধুরা, আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কয়েকদিন আগে 22 তারিখে রাজ্য বাজেট হলো। সেই রাজ্য বাজেটে মহিলাদের জন্য কি কি সুবিধা রয়েছে এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কি কি টোটাল সুবিধা মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন দেখা যাক কি কি রয়েছে। প্রথমেই রয়েছে ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা। সরকারি বা সরকার পোষিত কলেজে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের 50,000 টাকা, কলেজের ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে এককালীন 30,000 টাকা। তারপরে রয়েছে সরকারি চাকরিতে মহিলাদের অগ্রাধিকার। যেমনটা আপনারা জানেন যে 1,00,000 শূন্য পদ জারি করা হয়েছিল, সেই 1,00,000 শূন্য পদে সরকারি চাকরির ঘোষণা 33% সংরক্ষণ মহিলাদের জন্য, মানে 33% মহিলাদের জন্য থাকবে, বাকি 67% পুরুষদের জন্য থাকবে সিট। অন্নপূর্ণা যোজনা যেটা চালু হয়েছে সেটা আপনারা প্রায় কম বেশি সবাই জানেন যে প্রতি মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে। তারপর রয়েছে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। পরিবহন দপ্তরকে 550 কোটি টাকা বরাদ্দ। পরিবহন দপ্তরকে 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মহিলাদের ফ্রিতে বাসে যাতায়াত। এটা অলরেডি চালু হয়ে গেছে। ইন ফিউচার পিঙ্ক কার্ড চালু হবে। পিঙ্ক কার্ড এখনও চালু হয়নি। পিঙ্ক কার্ড চালু হলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে রয়েছে অন্তঃসত্ত্বাদের জন্য আর্থিক সাহায্য। সব মিলিয়ে 21,000 টাকা দেবে সরকার। যখন প্রেগনেন্ট থাকবে মহিলারা, প্রেগনেন্সির সময় 21,000 টাকা দিবে সব মিলায়। কিট কিট দিবে 5 রকমের, এরকম সব কিছু মিলায় 21,000 টাকা দেওয়া হবে। আশা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক বৃদ্ধি, মাসিক 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা যে যে তাদের সাথে যে থাকে তাদের মাসে 5,000 টাকা বাড়ানো হয়েছে মাসিক বেতনে। মিড ডে মিল কর্মীদের সাম্মানিক বৃদ্ধি, যারা মিড ডে মিল স্কুলে মিড ডে মিল রান্না করে তাদের মাসিক 1,000 টাকা সাম্মানিক বৃদ্ধি, তাদের মাসে 1,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। বিধবা ভাতা ও বয়স্ক ভাতা বৃদ্ধি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা আগে 1,000 টাকা করে ছিল, সেখানে এখন 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। 1,500 টাকা মানে 1,500 টাকা করে দেওয়া হবে। 6টি নতুন মহিলা কলেজ, কাথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ ও ফলতায় মহিলা কলেজ হবে। তারপর রয়েছে স্যানিটারি ভেন্ডিং মেশিন। ছাত্রীদের ঋতুস্রাবের সময় যাতে অস্বস্তিতে না পড়তে হয় সেজন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। তারপরের উদ্যোগটা রয়েছে নারী সুরক্ষায় আরও শক্তিশালী। প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা হবে। প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক থাকবে। শহরে টহল দিতে মহিলা পুলিশ অফিসারদের নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড থাকবে। রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী রাসমণি নামে 2টি মহিলা ব্যাটালিয়ন থাকবে। নারী শক্তি উন্নত বাংলা, এই বাজেটে মহিলাদের সম্মান, সুরক্ষা ও ক্ষমতার পথে এক বড় পদক্ষেপ। তো এটাই ছিল টোটাল পুরোটা মহিলাদের জন্য। পুরো মহিলাদের জন্য কি কি সুবিধা রয়েছে পুরোটা একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। এই সব পুরো বাজেটের মধ্যে কোন বাজেটটা আপনাদের মনে হয়েছে যে ঠিক আছে, ভালো হয়েছে, আর কোন বাজেটটা চেঞ্জ করা দরকার সেটা আপনারা কমেন্টস করতে পারেন। আর তাছাড়া কোনো বিষয় নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান সেটাও আপনারা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন।